রাশিতার নাম, রাশিতার নাম। হ্যাঁ ম্যাডাম, আপনি যেমনটি বলেছেন ঠিক তেমনটাই করেছি। তবে ওই ছেলেটা মেয়েটা আমার হাত ফসকে পালিয়ে গেছে। হোয়াট? হ্যাঁ ম্যাডাম, ডেঞ্জারাস। ভাবতে পারেন বাঘের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে। শাট আপ! বারবার আপনাকে বলেছিলাম ওদের পালাতে দেবেন না, আর আপনি ওদের পালাতে দিলেন। ম্যাডাম আমার কথাটা শুনুন, ওরা না ছেলে মেয়ে না, একবারে পাকার মাছ, ধরতে গেলেই পিছলে। বাঘ যখন কথা দিয়েছে তখন আমি আপনার ছেলেকে আর তার ওই গার্লফ্রেন্ডকে আপনার কাছে নিয়ে গিয়ে হাজির করছি। কি বলছেন কি আপনি? একদম ভাববেন না ম্যাডাম। আই 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 হল্ট! একদম নড়বে না, হল্ট! এই যে এদিকে ওই এক্সরে ডিপার্টমেন্টটা কোথায়? থ্যাংক ইউ স্যার। স্যার বলছি আমি সারা হসপিটাল খুঁজলাম, কিন্তু ওদের দুজনকে খুঁজে পেলাম না। খুঁজে পেলেন না। এই যে এদিকে ওই এক্সরে ডিপার্টমেন্টটা কোথায়? সাবাস। হ্যাঁ সাবাস, ওই দুটো ছেলে মেয়ে পালিয়ে গেল আর আপনি বলছেন সাবাস? সাবাসই দিচ্ছেন? পাটা সাবাসই দিচ্ছি ওদের ভালোবাসাকে। দে আর ওয়েট ফর ইচ আদার, পারফেক্ট লাভ বার্ড। কখনো সাধিকা তো কখনো সেবিকা। তোমরা সবাই আমাকে বলেছ, কিন্তু আমি কিছুতেই বিশ্বাস করিনি। মুখে পাথর চাপা রেখে বারবার বলেছি যে না, রাশি বেঁচে থাকতে পারে না, কিছুতেই বেঁচে নেই। কিন্তু এমনটাও হয় কেমন করে? মেজি বৌমা, বর্দা, এখানে তো হওয়া না হওয়ার কোনো পার্থক্য পাচ্ছি না। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে এটা ভগবানের প্রহসন না লীলা খেলা। দাদা, এসব নিয়ে আলোচনা করার আর কোনো মানে আছে? আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত কথাগুলো বলে কি লাভ হবে? কি লাভ হবে? যেটা করতে পারতো প্রমো করতে পারতো। ও তো কোনো কিচ্ছু বলেনি জানা সত্ত্বেও। কেন বললি না আমাদের? আজকে তোর এই সমস্ত কথা না বলবার জন্য আজকে আমাদের যে খেসারতটা দিতে হচ্ছে তার জন্য তুই দায়ী না? হ্যাঁ, জানলে কি করতে তোমরা? মান্নাত নয় রাশি, এটা জানলে কি হতো? আটকাতে পেরেছি আমরা? কি আমরা আটকাতে পারতাম? পেরেছি? কখনো পেরেছি? ঠাকুরপো, তোমরা তিন ভাই মিলে তর্ক বিতর্ক করো না এখন। রাশিকে খুঁজে বের করার ব্যবস্থা করো ঠাকুরপো। ও কোথায় খুঁজে বার করবে? আমরা জানি কোথায় আছে। সেটা জানলে তো হয়ে যেত। জানে তো, ও প্রমো জানে, জেনেও জানো কিছুই জানে না। এক মিনিট, চল, তোদের যদি কিছু বলার থাকে তো বাইরে চল। বড়দা বাইরে চলো, ওখানে যা বলার বলবে। বড় বৌদির সামনে প্লিজ এরকম করিস না। চল দাঁড়া একটু। জয়া, জয়া, রাধা মাধব যখন আমাদের রাশিকে ফিরিয়ে দিয়েছেন, তুমি দেখে নিও উনি রাশিকে রক্ষা করবেন। দিব্যি তো বেবিটাকে নিয়ে ভালো ছিলে, বলো কেন গায়ে পড়ে আজে বাজে কথা বলতে গেলে? অশ্মি, আমি কোনো আজে বাজে কথা বলিনি, যা বলেছি একদম ঠিক। আমি জানি তুমি ঠিক বলেছো, কিন্তু প্লিজ অশ্মি, এই নিয়ে অশান্তি বাড়িও না, আমি তোমাকে রিকোয়েস্ট করছি। মমো জানে আমি যেটা বলেছি সেটা ঠিক কথাই বলেছি। আর তুমি এসব কথা কেন বলছো? তোমার চিন্তা হয় না ছোটদাকে নিয়ে? টেনশন হয় না? হ্যাঁ, টেনশন তো হয়, কিন্তু কি বলো তো, আমি তো তোমার মতো
অশ্মি চলো না এখানে বসো, বসে যা খুশি করো, কেউ কিচ্ছু বলবে না। এসো বসো। কি হচ্ছে কি হচ্ছে? রিটা, রিটা কি হলো? আরে দরজাটা কেন বন্ধ করেছো? দরজা খোলো। কি হলোটা কি? আমি বলছি কিন্তু দরজা খোলো। কাম অন, ওপেন দ্য ডোর। তুমি দাঁড়িয়ে আছো কেন? দরজাটা খুলবে রিটা। আমরা এখানে থাকবো না সোনা, আমরা চলে যাব। আমরা চলে যাব বাবু, আমরা এখানে থাকবো না, থাকবো না, থাকবো না। বলছি স্যার, আরো পুলিশ ফোর্স পাঠান এখানে। এখানে অবস্থা খুব খারাপ, সিচুয়েশন। আরো কিছু লোক তোমরা এসো, পুরোটা কভার করবে। আমার প্রত্যেকটা ফুটেজ চাই। আপনি পাঠান, কোনো ফুটেজ যেন মিস না হয়। একজন নিয়ে পারছেন। হ্যাঁ আমি আছি স্যার, আমি সামলাচ্ছি স্যার। আরে আপনারা আরে শান্তন, আরে কি আস্তে আস্তে আস্তে, আর কি হচ্ছে কি? এটা এটা আস্তে আস্তে আস্তে। আচ্ছা আপনারা কি করছেন? কি করছেন? কারো বাড়ি দোরগোড়ায় এসে এইভাবে হট্টগোল করলে কি সমস্যা মেটানো যায়? যায় না। তার জন্য ধৈর্য ধরতে হয়। নিকুচি করেছে আপনার ধৈর্য। আমাদের ভুল, জবাকে তো আপনারাই দায়িত্ব নিয়ে গেছিলেন। এখন ওর মৃত্যুর জবাব দিয়ে আপনাদেরই করতে হবে। দাঁড়ান দাঁড়ান। আচ্ছা আচ্ছা, আপনারা আজকে যে জবার হয়ে কথা বলছেন, একদিন তো সেই জবাকেই আপনারা প্রায় পিটিয়ে মেরে ফেলেছিলেন। ওকে তো মারা হয়েছে, ও যাতে আর কোনোদিন এরকম অন্যায় না করে সেই জন্য চেষ্টা করা হয়েছে। আমরা কি কিছু বুঝি না? আস্তে দেখুন, পুলিশ এসে পড়েছে। এরপরে পুলিশ যদি কোনো কঠিন পদক্ষেপ নেয়, আপনারা কিন্তু বিপদে পড়ে যাবেন। খুব শিগগিরই অপলার মুখোশ ছিঁড়ে পড়বে, খুব শিগগিরই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসেছি রয় ম্যানশন মানে অপলা রয়ের বাড়ির গেটের সামনে। সেখানে বস্তির মানুষজন এসেছে অপলা রয়ের কাছে কিছু প্রশ্নের উত্তর জানতে, কিন্তু মন্ত্রী অপলা রয় তার বাড়ির বাইরে বেরোননি। অফিসার, আমি কোনো কথা শুনতে চাই না। আপনি এক্ষুনি গেটটাকে খালি করে ব্যবস্থা করুন। আপনি শান্ত হন, আমি দেখছি এক্ষুনি। হাঁটাও এখান থেকে, হাঁটিয়ে দাও দেখে। সরাও এখান থেকে, সরাও। এখনো কি তুমি দাঁড়িয়ে থাকবে? আপনি তো মারতে পারেন এভাবে। ক্যাপচার করো। অফিসার, এটা কি হচ্ছে? নিরাপরাধ লোকগুলোকে এখানে হাত তোলাচ্ছে। দেব, ওখানে প্রেসের লোক আছে, আপনি কি করছেন এটা? আপনি ওদের থামতে বলুন। আমরা বলবো, আমাদের কাজ করতে দিন। দেব, দেব, দেব দেখো, দেব, দেব আমি এখানে। দেব, আপনাদের কাজ করা মানে নারী শ্রমিকদের উপর মারধর করা। ওখানে প্রেসের লোক রয়েছে, আপনি এভাবে করতে পারেন না। আমাদের সিচুয়েশনকে হাতে দিতে দিন। পুলিশের কাজ করতে দিন। তোমার দেব অশ্মি এখানে। দেব, তোমার দেব। দেব দেখো, দেব,
এইভাবে মারতে পারেন না আপনারা। স্যার আরো ফোর্স বাড়ান স্যার, এক্ষুনি। সিচুয়েশন আন্ডার কন্ট্রোল নয় স্যার, এক্ষুনি বাড়ান স্যার। আমি লোক চাই এখনই। দরজাটা খোলো, আমার দেব এসেছে। আমার দেব, দেব, দেব দেখো এদিকে তাকাও। দেব দেখো। আমাদেরকে প্লিজ কোঅপারেট করুন, কাজ করতে দিন আমাদেরকে। আপনারা লোকেদের মারধর করবেন, সেটা কোঅপারেট করা। দেখো দেব এদিকে একবার দেখো। দেব আমি এখানে আছি, আমাকে নিয়ে যাও, আমাদের নিয়ে যাও। প্রেসের লোক আছে, তাদেরকে লাঠিচার্জ হচ্ছে কেন? আপনারা একে বাইরে ডাকুন, আমাদেরকে সামলাতে দিন। আপনি আপনার কাজ করুন প্লিজ। প্লিজ কিছু করো, সবাইকে কিভাবে মারছে দেখো। এত ক্ষমতা আপনার, তবু ওই জনরোষের ভয়ে বাইরে আসার সাহস নেই। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। মিসেস অপলা রয়, আমার রাশিদিকে রক্ষা করো ঠাকুর। রাশিদিকে যেখানেই থাকুক, ওর যেন কোনো বিপদ না হয়। ওকে আমাদের কাছে ফিরিয়ে দাও ঠাকুর। রাশিদিদিকে তাড়াতাড়ি ফিরিয়ে দাও ঠাকুর, তাড়াতাড়ি। ঠাকুর, অনেকে তো বিশ্বাস করে তুমি নেই, তুমি প্রাণহীন জড় পদার্থ। আমরা তো করি না ঠাকুর, আমরা তো বিশ্বাস করি তুমি আছো। তাহলে এত বড় ঠাট্টা কেন করছো আমাদের সঙ্গে? যদি সত্যি তোমার প্রাণ থেকে থাকে ঠাকুর, তুমি যা আমার সাথে করছো, আমি কেন কোনো মায়ের সাথে এমন করো না ঠাকুর। তুই তো শুধু সৃষ্টি করো, তুই কি করে জানবে কোনো মায়ের সন্তান হারানোর কি যন্ত্রণা? বৌদি কিন্তু কিচ্ছু খায়নি, না খেয়ে থাকলে গা গোলাম। আমি বারবার করে বলছি, কিছু না হলে অন্তত একটু মুড়ি জল দিয়ে ভিজিয়ে একটু খাইয়ে দাও দাদা। আমি অনেক কথা বলছি। বর্দা আপনি, বর্দা আপনি। কেন কেন এসব কথা তুমি বলছো এখন? একটু চুপ করো, তুমি চুপ করো। আচ্ছা, একটা কথা তো তুমি বিশ্বাস করো, জানো যে আমরা কেউ কখনো কারো ক্ষতি করিনি। তাই আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের রাশেরও কোনো ক্ষতি হতে পারে না। এসব কথার কোনো দাম নেই, কোনো মূল্য নেই ওনার কাছে। তাহলে উনি জবাব দিতেন কোন পাপের শাস্তি আমি ভোগ করছি, কি করেছি আমি। রাশি, মান্নাতকে যেখানে রাখা হয়েছিল সেই ডেরার খবর উজ্জ্বল জানলো কি করে বিনোদ? ম্যাডাম, আমি তুমি জানো না, মিথ্যা কথা বলছো। ওই ডেরার খবর খুব কম লোকেরা জানে, খুব আমার কাছে লোকেরাই জানে। সামন্ত ছিল সেখানে, রাধেশ্যাম ছিল, তুমি কোথায় ছিলে? আমি মানে ম্যাডাম, উজ্জ্বল স্যার আমাকে জোর করে, মানে আমাকে চাপ দিয়ে উনি। তুমি একবারও ভাবলে না আমি জানলে কি হবে? ভেবেছিলাম ম্যাডাম, কিন্তু ওই সময় অবস্থা ছিল না যে আপনাকে জানাতে পারি ম্যাডাম। পরে জানাতে পারতে। ভয় ম্যাডাম, ভয়। এখন তো আরো ভয়। সিচুয়েশনটা এত খারাপ হয়েছে শুধু তোমার জন্য। আর এইরকম ভুলের আমার কাছে কোনো ক্ষমা নেই বিনোদ। আমাকে মাফ করে দিন ম্যাডাম। উজ্জ্বল আন্দাজে একটা কথা বলেছিল, তুমি ইজিলি কথাটাকে ঘোরাতে পারতে, তুমি তা করনি
উল্টে তুমি উজ্জ্বলকে নিয়ে সেখানে পৌঁছে গেলে, ওইখানে নিয়ে গেলে তুমি ওকে। আসলে ম্যাডাম আমাদের মতো ড্রাইভারদের আর হরি কাকা নেনে এদেরকে মান্নাত মানুষের মতো সম্মান করে ম্যাডাম। বড় ভালো মেয়ে ম্যাডাম। বস্তির লোকেরা ওকে খুব ভালোবাসে ম্যাডাম। সত্যি ও খুব ভালো মেয়ে ম্যাডাম। তুই নৌকোতে পা দিয়ে চলা যায় না বিনোদ। হয় তুমি ওকে গোড়া থেকে সাপোর্ট করতে, বা ভুল করে কোনোদিনও না। বিশ্বাসঘাতক তুমি, শাস্তি তোমাকে পেতেই হবে। না ম্যাডাম, ক্ষমা করে দিন ম্যাডাম। আপনি যা যা বলেছেন আমি তো তাই করেছিলাম ম্যাডাম। ক্ষমা করবেন না ম্যাডাম। ম্যাডাম আমাকে দয়া করে ম্যাডাম, ক্ষমা করে দিন ম্যাডাম। সামন্ত। ইয়েস ম্যাডাম। ম্যাডাম মেরে দেবেন না ম্যাডাম। স্যারজি, স্যারজি, উজ্জ্বল! স্যারজি, পাটা তুলে বসুন না, তকলিফ কম হবে। কেন বাঁচালে আমাকে মান্নাত? তোমার লাইফ রিস্ক ছিল। আমাকে বাঁচাতে গিয়ে তোমার সাথে অনেক খারাপ কিছু হতে পারতো, তা সত্ত্বেও আমাকে বাঁচালে কেন বলো? কি করব উজ্জ্বল, তুমি ছাড়া তো তোমার রাশির কোনো অস্তিত্বই নেই। আমার দিকে তাকাও, চুপ করে থেকো না। কেন বাঁচালে বলো, কেন? আর মান্নাত এটা প্রথমবার নয়। আমি আগে যতবার বিপদে পড়েছি তুমি আমাকে বাঁচিয়েছো, আর একই জিনিস বারবার হওয়াটাকে কোইন্সিডেন্স বলে না মান্নাত। স্যার জি, আপ শায়দ ভুল গয়ে হো কি আমি কেন আপনাদের বাড়িতে গিয়েছিলাম। ম্যাডাম জি আমাকে আপনার জিম্মেদারি দিয়েছিলেন, যতদিন আমার জান থাকবে আপনাকে বাঁচানো আমার কর্তব্য আছে। আমার জিম্মেদারি নেওয়ার আগে তুমি মমের খাস লোক ছিলে, তাই মমের প্রতিও তোমার একটা কর্তব্য আছে। আর মমের প্রতি কর্তব্য থাকলে তোমার এভাবে পালিয়ে পালিয়ে বেড়ানোটা ঠিক নয় মান্নাত। सर जी, आप ये सब छोड़ के ये सोचिए कि अपना जान क्यों खतरे में है, कौन আছে এসবের পেছনে। और सर जी, ये बात भी बिल्कुल साफ है कि विकी আপনাকে মারতে চায়। মান্নাত আমি জানি विकी একটা বাজে ছেলে, ও আমাকে মারতে চায়, কিন্তু তার মানে এটা पहले वो ट्रक से আপনাকে কুচলতে চেয়েছিল, আর যখন ওটা হয়নি फिर पिस्तौल से आपको। सर जी एक बार सोचिए। और आप बोलते थे ना कि अपुला राय लड़कार गाয়ে कोई हाथ দিতে পারবে না। विकी इतना हिम्मत কোথা থেকে পেল? कौन है ये सब के पीछे? आप मानिए और ना मानिए, लेकिन यही सच है, ये सब के पीछे आपके मॉम है। আবার মমকে তুমি মাঝখানে টেনে আনছো। মম কেন আমাকে মারতে চাইবে? মমের কি লাভ আছে বলো? কি লাভ আছে আমি কিছু জানি না, लेकिन नुकसान बहुत कुछ আছে। আমি যতদিন আপনার সাথে থাকবো ততদিন। কে তুমি? তোমার মতন একটা মেয়েকে মম কেন ভয় পেতে যাবে? अभी भी वक्त है सर जी, अपना दोनों आंखें खोलिए, नहीं तो बहुत कुछ पीछे रह जाएगा। মান্নাত, তোমাকে বিশ্বাস করি বলে আমি তোমার সাথে আছি, কিন্তু তুমি এমন কিছু প্রমাণ দেখাতে পারোনি যাতে আমি তোমাকে বিশ্বাস করে যাই। सर जी हम दोनों के साथ इतना कुछ हुआ है, उसके बाद भी हम लोग जिंदा हैं। और आप দেখো দেখো দেখো, তুমি আমার অনেক উপকার করেছো। আমার চেনা 10টা মানুষের থেকে আমি তোমাকে আলাদাভাবে দেখি। আমি এটাও জানি যে বৌমনি তোমাকে খুব ভালোবাসে, আর একটা সময় মম তোমাকে ট্রাস্ট করতো, কিন্তু তার মানে এটা নয় যে আমি তোমাকে ব্লাইন্ডলি ট্রাস্ট করে যাব, ফলো করে যাব। ইউ গেট মাই পয়েন্ট? শোনো, হ্যাঁ আমি তোমাকে নিয়ে ওয়ারিড ছিলাম, আর তাই জন্যই যখন শুনলাম যে তুমি বিপদে পড়েছো আমি সবকিছু ফেলে ছুটে এসেছি। আর
তোমাকে একা ফেলেও আমি যেতে পারিনি, বাট সব কিছুর একটা লিমিট আছে, মানে দেয়ার ইজ এ লিমিট টু এভরিথিং। মানে শোনো, তোমার সাথে এরকম করে পাগলামো করলে আমার চলবে না। বাড়িতে কি হচ্ছে সেটা আমার জানাটা দরকার। আমি এখান থেকে বেরিয়ে সোজা বাড়ি যাব, বাস। রাশি তার নাম, রাশি তার নাম।